শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ২৮ বছর পর অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চে। তবে সেই নির্বাচন নিয়ে আছে নানা প্রশ্ন ও কারচুপির অভিযোগ। যেসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন আবাসিক হলগুলোর তৎকালীন প্রভোস্টরা। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বাড়তি সুবিধা দেয়া ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বিতর্কিত ওই নির্বাচনে ৭ বছর পর হতে যাওয়া এবারের আসন্ন ডাকসু নির্বাচন নিয়েও একই ধরনের অনিয়মের শঙ্কার কথা জানিয়েছেন অনেক প্রার্থী। জানিয়ে এরই মধ্যে অভিযোগ জমা পড়েছে ডাকসু নির্বাচন কমিশনেও। প্রার্থীদের দাবি, দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্ট পদে যেসব নিয়োগ দেওয়া হয়েছে তার অধিকাংশই ছিল দলীয় বিবেচনায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমনকি অনেকে সরাসরি জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত। ফলে সব দলীয় প্রভোস্ট নির্বাচনী দায়িত্বে থাকলে পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারেন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই তাদের নিজ নিজ হলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে না রাখার দাবি জানিয়েছেন প্রার্থীরা। তবে ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা বলছেন, এবার কারচুপির কোনো সুযোগ নেই, আর প্রভোস্টদেরও আগের সেই ক্ষমতা থাকছে না। জানা গেছে, নির্বাচন সামনে রেখে সম্প্রতি ৫ সদস্যের হল সংসদ নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে হল প্রভোস্টকে। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, হল সংসদের মনোনীত সভাপতি হচ্ছেন প্রভোস্ট নিজেই, আবার তাকেই করা হয়েছে কমিটির সভাপতি। এটি স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। এছাড়া প্রভোস্টের পছন্দের আবাসিক শিক্ষকদেরই রিটার্নিং কর্মকর্তা করার অভিযোগ রয়েছে। এক আবাসিক শিক্ষক কালবেলাকে বলেন, প্রভোস্ট যেহেতু নিজেই হল সংসদের সভাপতি, সেক্ষেত্রে তাকেই নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান করা বাস্তবসম্মত নয়। এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হল সংসদ নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয় কমিটি নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ডাকসুর স্বতন্ত্র এজিএস প্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান। এতে তিনি কমিটিগুলোর গঠন পূর্ণ বিবেচনা, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই ধরনের অভিমত একটি হল সংসদের জিএস প্রার্থীর। তিনি বলেন, আমাদের হলের প্রভোস্ট সম্পূর্ণ রাজনৈতিক মানুষ। আমরা আশঙ্কা করছি উনি নির্বাচনে দলীয় প্রভাব বজায় রাখতে পারেন। ডাকসু ফর চেঞ্জ প্যানেলের এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, ২০১৯ সালে ডাকসু নির্বাচনের প্রভোস্টরা সরাসরি কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। আমরা দাবি জানাচ্ছি, যে হলের প্রভোস্ট ওই হলের ভোট কেন্দ্রের কোনো দায়িত্বে তিনি থাকতে পারবেন না। যদি তিনি যুক্ত থাকেন তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বা কারচুপির সম্ভাবনা থাকবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।